আজকে আমি আর দিদি গেছিলাম বাজারে, আর বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য দাদার দোকানে দিদির একটু দরকার ছিল, তাই আমি দিদি একা যাবে তাই আমি আর দিদি কিন্তু একসাথে গেছিলাম একটু দাদার দোকানে। বন্ধুরা তোমরা খেয়াল করেছো আমার দিদি কিন্তু আমি যে মেকআপটা করিয়ে দিয়েছিলাম দিদিকে সেই মেকআপটা কিন্তু এখনো তোলেনি, কারণ দিদি জানতো যে বিকেলবেলা কিন্তু আমার বাজারে যেতেই হবে, তার থেকে ভালো আমি কেন মেকআপ তুলবো, সেটা নিয়েই কিন্তু আমরা ঘুরে আসতে পারবো। তো যাই হোক এখান থেকে মেকআপ তোলেনি দিদিকে, আর দিদি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই আমাদের কি দরকারিও জিনিস সেগুলো আমরা কিনে নিয়েছি। তো আমি আর দিদি চলে গেলাম একটু মেডিকেলের দোকানে, কারণ দিদির কিছু ওষুধ কেনার দরকার ছিল, তাই ওষুধ কিনতে কিন্তু আমি আর দিদি চলে গেলাম মেডিকেলে। তো আমরা এখান থেকে ওষুধ কিনে নিয়েছি, তারপর আমি আর দিদি চলে গেলাম একটুখানি ফুচকা খেতে। ফুচকা খেতে কার না ভালো লাগে, না 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 একদমই জিভে জল আনবে না, কারণ আমরা কিন্তু এখন খাচ্ছি, না হলে আমাদের এই পেট খারাপ হবে। তারপর চলে গেছিলাম একটু চপের দোকানে পকোড়া খেতে এবং চপ খেতে। আর পকোড়ার চপ কিন্তু অনেক দিন পরে আবারও আমার খাওয়া হচ্ছে, আবার না মোটা হয়ে জন্য সেটা খেয়াল রেখেই কিন্তু আমার সমস্ত জিনিস খেতে হবে, তা বলে তো একদম খাওয়া ছেড়ে দিলে তো হবে না বন্ধুরা, বাঁচবো না হলে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম একটুখানি মিষ্টির দোকানে, কারণ আমার বাড়িতে কিছু একটা নিয়ে যাই, তাই ভাবলাম যে মিষ্টিটাই নিয়ে যাই। তো এখান থেকে আমি কিছু মিষ্টি জিনিস নিয়েছি, আর এখানে রাখো দিদি তো খেতেই ব্যস্ত। তারপর আমি আর দিদি চলে গেলাম একটু স্টেশনের উপরে একটুখানি খাওয়া টাওয়া খেতে। তারপরে ওইখান থেকে এসে আমরা চলে গেলাম একটু সৌরভদার দোকানে। আর সৌরভদার দোকানে এই নেকলেসটা যেটা আমি পরেছি সেটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এটা আমি নিয়েছি কিনা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এমনি তোমরা ফার্স্টে বলো যে আমাকে কেমন লাগে। কিন্তু সৌরভদা কিন্তু অনেক কালেকশন দেখাচ্ছিল, কিন্তু আমার এই নেকলেসটাই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমার পছন্দটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আজকে কিন্তু আমরা সৌরভদার দোকানে চলে এসেছি, আর সৌরভদার দোকানে কিন্তু ভালো ভালো কালেকশনগুলোই থাকে বা আমরা পাই। আর আমি কিন্তু সৌরভদার দোকানে খুবই ভালো বাজেটেই কিন্তু ভালো ভালো জিনিসই দেখায়। তো পুজোতে যারা কেউ যদি পালপাড়ায় থাকো তোমরাও চাইলে সৌরভদার দোকান থেকে অনেকে কেনো আরও কিনতে পারো। আর এই যে হলো সৌরভদা, ও কিন্তু ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়। এখানে কিন্তু দিদিও দেখছিল যে আমি কোনটা পরবো আর কোনটা না। দেখো আয়নাটাও উল্টো করে দিদি ধরেছে, আর এখান থেকে দেখো দিদি প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখছিল। আর ওই নেকলেসটা কিন্তু আমারও পছন্দ হয়েছে, দিদিরও পছন্দ হয়েছে। তো টাটা বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।